বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেব সাবেক এমপি, কথা বলেন ঠিক কিনা? তারই এলাকায়, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, একজন মাজলুম ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ সাবেক এমপি, তার এলাকায় আমরা আসতে পেরেছি। এবং আপনারা তার এলাকার লোক, একসময় আপনারা ইসলাম ওয়ালাদের, কোরআন ওয়ালাদের, ইসলামী আন্দোলনে তাদেরকে ভোট দিয়ে আপনারা সংসদে পাঠিয়েছিলেন, কিন্তু সময়ের ব্যবধানে এই জালিমরা, স্বৈরাচার তাদেরকে মামলা হামলা দিয়ে জেল খাটিয়ে তাদেরকে 15-17টা বছর নষ্ট করেছে, কষ্ট দিয়েছে, জেল খাটিয়েছে, ফাঁসিতে ঝুলিয়েছে। আল্লামা সাঈদীকেও তারা শহীদ করেছে, কথা বলেন ঠিক কিনা? সূরাতুন নিসা 5 নম্বর পারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মুমিনরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান যারা এনেছো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, আর আল্লাহর পরেই রাসূলের আনুগত্য, রাসূলের নেতৃত্ব, রাসূলের আদর্শ মেনে নাও, কথা বলেন ঠিক কিনা? নবী নাই, সাহাবীরা নাই, কিন্তু নবীর ওয়ারিস যারা, আলেম ওলামা, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ যারা, তাদের সঙ্গী হও, তাদের নেতৃত্ব মেনে নাও। ওয়া উলিল আমরি মিনকুম, যদি তোমরা রাসূলকে গ্রহণ করতে পারো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ওয়া ইদখিলুম জান্নাত, আর আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আকাশের চেয়ে 10 দুনিয়ার চাইতে তোমাদেরকে বড় জান্নাত আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ বলেন। 1 প্যাকেট সিগারেট আর ইনতাজ বিড়ি আর 1 কাপ চায়ের বিনিময় আগামীর নির্বাচনে আপনার মূল্যবান আমানত ভোট অন্য কোনো ইসলাম বিরোধী, রাষ্ট্র বিরোধী, কোরআন বিরোধী, নবী রাসূলের তরিকা বিরোধী, আলেম ওলামা বিরোধী, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদে কোনো মুসলমান ইমানদার নবীর প্রেমিক আশেকরা উম্মত ভোট দেব না। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি এই জাতিকে তৌফিক দাও, জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আকাশের নিচে জমিনের উপরে এর থেকে দামি অনুষ্ঠান আর কিছু হতে পারে? আজকে আমি কয়েকটা বিষয় নিয়ে আমি ছোট আকারে কথা বলবো। বনী ইসরাইলের জমানার একটি ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের উদ্দেশ্যে বলছিলেন, ও আমার সাহাবীরা, বনী ইসরাইলের 3 জন যুবক ব্যবসায়ের কাজে রওনা হয়েছিলেন মরুভূমির প্রান্ত দিয়ে। হাঁটতে হাঁটতে যাইতে যাইতে হঠাৎ করে তুফান, বৃষ্টি, ঝড় শুরু হয়ে গেল। এমন ঝড়, এমন তুফান, এমন বৃষ্টি শুরু হয়েছে, কোথায় আশ্রয় নেবে? এই জন্য 3 জন যুবক আশ্রয় গ্রহণ করার জন্য পাহাড়ের গুহার মধ্যে আটকিয়ে গিয়েছে, বসে পড়েছে। কিন্তু দেখা গেল এমন ঝড়, এমন বৃষ্টি শুরু হয়েছে, ওপর থেকে বিশাল একটি পাথর ওই বৃষ্টি হওয়ার কারণে গড়াতে গড়াতে এসে 3 জন যুবক যেই গুহার মুখে এসে আটকিয়ে পড়েছে। এখন বিপদ আছে না নাই? কে বাঁচাবে? তৎকালীন যুগে ফায়ার সার্ভিস, মোবাইল এগুলো ছিল, যে মোবাইল করতে দেরি, ফায়ার সার্ভিস আসতে দেরি নাই। 3 জন যুবক সিদ্ধান্ত নিয়েছে যে এখান থেকে আমাদের মনে হয় আর কেউ বাঁচাতে পারবে না, আমরা আর বাঁচতে পারবো না, মনে হয় এখানে আমাদের জীবন শেষ হয়ে যাবে। কিন্তু 3 জন যুবক মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করলো যে আমরা যদি আল্লাহর কাছে দিল থেকে পরিচিত পক্ষে যদি আমরা সারেন্ডার করতে পারি, ডাকতে পারি, তাওবা করতে পারি, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদের এই কঠিন বিপদ থেকে উদ্ধার করে আবারও একটিবার জীবন আমাদেরকে উপহার দিতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? 3 জন যুবক সিজদায় লুটি পড়লেন। 1 নম্বর যুবক সিজদায় গিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুললেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আরশে আজিমের মালিক, বিশ্ব জাহানের মহান প্রতিপালক, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া আরহামার রাহিমিন, পাহাড়ের গুহার মধ্যে আটকে পড়েছি, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নেই এখান থেকে আমাদের উদ্ধার করবে। আয় আল্লাহ তাআলা, তুমি যদি পারো তুমি আমাদেরকে বাঁচাও, তুমি ছাড়া এখান থেকে আমাদের বাঁচানোর কোনো ক্ষমতা পৃথিবীবাসীর কারো নাই। ঠিক না বে ঠিক?
রব্বুল আলামিন জীবনে তেমন কোনো ইবাদত বন্দেগী করতে পারি নাই, কিন্তু আমি আমার জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা আর বাবা পিতা মাতার খেদমত করেছিলাম। রব্বুল আলামিন পিতামাতার খেদমত যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, আজকের পিতামাতার খেদমতের ওসিলায় আজকের এই কঠিন বিপদ থেকে হায় আল্লাহ তাআলা জীবনে তুমি আমাদেরকে বাঁচিয়ে দাও। কোরআনুল কারীমে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও পৃথিবীর বান্দারা, আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর হুকুম পালন করো, আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরেই পিতা মাতার ইহসান করো, পিতা মাতার খেদমত করো, পিতা মাতার দিকে দয়া করো। জোরে আওয়াজ করে বলুন আদেশটা কার? আর জোরে বলুন কার? আমার খুলনার ডুমরিয়ার ভাইরা, গুহার ভিতরে প্রথম নম্বর যুবক ডাক দিয়ে বললে, রব্বুল আলামিন তোমার ইবাদত বন্দেগী তেমন করতে পারি নাই, কিন্তু আমার মায়ের খেদমত আমি করেছি। আমার মা দুর্বল, মুরব্বী হয়েছে। রব্বুল আলামিন মা বাড়িতে বিছনায় পড়ে আছে। আমি ব্যবসা বাণিজ্যর কাজ শেষ করে বাড়িতে আমি যখনই আসি আমার মায়ের খবর নেই। মায়ের ঘরে আমি ঢুকি, যা খাবার দাবার ফল ফুল যা কিছু নিয়ে আসি সর্বপ্রথম আমার মায়ের হাতে আমি তুলে দেই। মায়ের মুখে আমি না দেওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত, ততক্ষণ আমি এবং আমার স্ত্রী সন্তানদেরকে আমি কোনোদিন খেতে দেই নাই। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন একদিন বাড়িতে আসতে আমার অনেক রাত হয়েছে, দেরি হয়ে গিয়েছে। খাবার দাবার ফল ফ্রুট আমি যা নিয়ে এসেছি, স্ত্রী আমাকে ডাক দিয়ে বলছে, প্রিয়তমা স্বামী, প্রিয়তমা ও প্রাণের স্বামী, সন্তানগুলি ক্ষুধার যন্ত্রণায় ছটপট ছটপট শুরু করেছে। আপনার মা ঘুমিয়ে পড়েছে, খাবারগুলো দেন, সন্তানদেরকে খেতে দেই। আয় আল্লাহ তাআলা, আপনি তো সাক্ষী, ওই দিনও পর্যন্ত আমি আমার প্রিয়তমা স্ত্রীকে ডাক দিয়ে বলেছিলাম, আমার মা কোথায়, মাকে উঠাও। রব্বুল আলামিন আমি আমার মায়ের শিওরে চলে গিয়েছিলাম, মাকে ডাক দিয়ে মাকে উঠিয়ে মায়ের হাতে তুলে দিয়েছিলাম। মাকে না খাওয়ানো পর্যন্ত, ওই দিনও পর্যন্ত আমি আমার স্ত্রীর হাতে আমি দেই নাই, সন্তানদেরকে খেতে দেই নাই। রব্বুল আলামিন ইবাদত বন্দেগী তেমন আমার নাই, করতে পারি নাই, কিন্তু আপনি বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার খেদমত করা লাগবে, পিতামাতার প্রতি ইহসান করা লাগবে। রব্বুল আলামিন পিতামাতার খেদমত করেছি, ইহসান করেছি, তোমার কাছে যদি পছন্দ হয়ে যায়, তোমার কাছে যদি কবুল হয়ে যায়, আজকের এই মহা বিপদ পাহাড়ের গুহার মধ্যে আয় আল্লাহ তাআলা মা বাবার খেদমতের ওসিলায়, মা বাবার দোয়ার বরকতে আজকের এই কঠিন বিপদ থেকে তুমি আমাদেরকে বাঁচাও। জোরে বলুন সুবহানাল্লাহ। পিতামাতা আছে আমাদের, মা বাপ নাই, কার কার একটু হাত তুলি দেখার। মা নাই অথবা বাবা নাই, দুজন একজন কেউ নাই অথবা দুজনও নাই, একটু হাত তুলি দেখান। আমিও মা বাপ হারিয়েছি, আল্লাহ আপনি আমাদের পিতামাতাদের কবরটাকে জান্নাতের বাগান বানাই দিন। জোরে বলেন আমিন। হাত নামান। একটা মাত্র শব্দ, ময়খারে মা, মনে হয় পৃথিবীর সব মধু জাদু এই শব্দের মধ্যে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ঘর মসজিদ লিখতে মা লাগে, মাদ্রাসা লিখতে মা লাগে, মক্কা মদিনা লিখতে মা লাগে, একটা মাত্র শব্দ মা। সাহাবীরা বলে, হুজুর খেদমত করবো কার? মায়ের। খেদমত করবো তারপর কার? মায়ের। খেদমত করবো এরপর কার? মায়ের। মায়ের মর্যাদা 3 গুণ বাড়িয়েছেন, কারণ মা জননী কত কষ্ট করে পেটে ধারণ করেছেন, গর্ভ ধারণ করেছেন, ডেলিভারিতে কষ্ট। এই শীতের মৌসুমে আমাদের ছোট্ট বাচ্চাদেরকে কিভাবে লালন পালন করে, আমরা যারা স্বামী ওই দিকে তাকালেই বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা?
কত কষ্ট করে আপনাকে আমাকে বড় করেছেন, এই পৃথিবীর আলো বাতাস আমাদেরকে দেখিয়েছেন, আদর সোহাগ ভালোবাসা স্নেহ সব দিয়েছেন। আর বাবারা মাথার ঘাম পায়ে ফেলে রোদ বৃষ্টি ঝড় সব অপেক্ষা করে আপনার আমার জন্য তারা খেদমত করেছে, কাজ করেছে, সব কিছু উজাড় করে দিয়েছে। এই মা বাবার জন্য আমাদেরকে বেশি বেশি কাজ করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমারি মা, মা জননী আমারি সুখের ঠিকানা। সবাই আমারি মা, মা জননী আমারি সুখের ঠিকানা। ছিলাম আমি কি যে অসহায়, দিয়েছ হাই মাগো কত মমতায়। ঠিক না বেঠিক? গুহার মধ্যে তিনজন যুবক, প্রথম নাম্বার যুবক আল্লাহর কাছে দোয়া করতে দেরি, মায়ের খেদমতের ওসিলায় সাথে সাথে বিশাল পাথরটা 3 ভাগের 1 ভাগ সরিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সে মায়ের খেদমত যদি এখন আমরা করতে পারি, আমার যুবক বন্ধুগণ, বিবাহ করতে দেরি মা বাবাকে দূরে ফেলতে দেরি করে না, এমন ডাকাত খোল্লায় আছে না নাই? বাবা রে বাবা, বলছে মা, বিয়ের আগে মা ছাড়া কিছুই বোঝে না, আর বিয়ের পরে স্ত্রী ছাড়া আর বোঝেই না। শ্বশুর বাড়ি আপনজনদের সাথে উঠা বসা, আনা নেওয়া খাওয়া, মা যে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট আনতে বলছে ওর মনেই থাকে না। পোড়া কপাল মুসলমান। ঠিক না ভাই? ঠিক। এই জন্য মায়ের খেদমত আমরা করবো তো ইনশাআল্লাহ। যৌবনের শক্তি সামর্থ্য থাকা অবস্থায় আমার একটা চাচাতো বোন ছিল, সুযোগে সদ্ব্যবহার আমি করতে চেয়েছিলাম। এলাকার মধ্যে মহামারী দেখা শুরু হয়েছিল, সাহায্য নেওয়ার জন্য আমার বাড়িতে এসেছিল। আমি বলেছিলাম সাহায্য যা লাগবে দিব, তুমি যদি তোমার ইজ্জতটা তুমি আমাকে দাও। নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন, আমি তার ঘরের মধ্যে ঢোকার জন্য সব প্রস্তুতি নিয়েছি, ঘরের মধ্যে নক করেছি অথবা তার কাছে আমি স্পর্শ করব, এমন সময় সে আমাকে বলল, ভাই আল্লাহকে ভয় করো, জাহান্নামকে ভয় করো, আমার ঘাই তুমি স্পর্শ করো না, যদি করতে চাও আমাকে বিবাহ করো, পবিত্রতা করে এরপরে তুমি গ্রহণ করো, তাছাড়া তুমি আমার সর্বনাশ করবা না, আল্লাহকে ভয় করো। রব্বুল আলামিন, আমি যুবক ছিলাম, শক্তি ছিল, যৌবন ছিল, সুযোগ ছিল, তবুও আমি তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে ওই দিন কঠিন সময়ে আমি ফিরে চলে এসেছিলাম। রব্বুল আলামিন, ইবাদত বন্দিগি তেমন করতে পারি নাই, কিন্তু যৌবনকালের ইবাদত অনেক তোমার কাছে দাম। ইবাদত করতে পারি নাই, কিন্তু বড় ধরনের গুনাহ থেকে বিরত হয়ে চলে এসেছিলাম। তোমার কাছে যদি ভালো লাগে, পছন্দ হয়ে থাকে, আজকের এই কঠিন বিপদ থেকে বিশাল পাথরটা তুমি একটু সরায় দাও। সুবহানাল্লাহ। কর আমার যুবক বন্ধুগণ, কোথায় যান, কি করেন না করেন কেউ দেখে না। সমাজের লোকেরা, পৃথিবীবাসী একজন দেখেন, জানেন তিনি কে। আর আওয়াজ করে বলুন, তিনি কে? কাল কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আল্লাহর কোনো বনি আদম এক কদমও নড়তে দেওয়া হবে না। কয়টা? 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আফলাহু। কিয়ামতের ময়দানে বলা হবে, বান্দা তোমার একটা 60, 70, 80, 100 বছরের জীবন দিয়েছিলাম, কোন কাজে, কোন দলে, কোন মতে, কোন পথে কাটিয়েছো, ব্যয় করেছো, জীবনটা শেষ করেছো, জবাব দাও। জবাব না দেওয়া পর্যন্ত এক কদমও জান্নাতের দিকে যাওয়া যাবে না। শুধু তাই নয়, তাকে বলা হবে, আল্লাহর বান্দা, বিশাল জীবনের মধ্যে সবচাইতে দামি সময়, গুরুত্বপূর্ণ সময়, সোনালী সময় যৌবনকাল। ঠিক না বেঠিক? যৌবনকালের শক্তি সামর্থ্য কোন পথে খরচ করেছো? জীবনের যৌবনকালের প্রত্যেকটা সেকেন্ডের সময় আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। জবাব না দেওয়া পর্যন্ত কোনো বনি আদম যুবক এক কদমও জান্নাতের দিকে নড়তে পারবে না। ঠিক না বেঠিক? আমার ভাইরা আমার, এই জন্য আমি বলি, একটা রাষ্ট্রে, একটা সমাজের যুবকরা হচ্ছে প্রাণ শক্তি। সুবহানাল্লাহ। যুবকরা হচ্ছে মেরুদণ্ড।
এই এলাকার যুব সমাজ যদি ভালো হয়ে যায়, এই এলাকাটা ভালো পরিবেশ তৈরি হবে। আর এই এলাকার যুব সমাজ যদি নষ্ট হয়ে যায়, এই এলাকাটা অধঃপতনে চলে যাবে। তার কারণ এই যুবকরাই হচ্ছে আগামীর ভবিষ্যৎ। কথা বলেন ঠিক কিনা? যুবকরা অ্যান্ড্রয়েড সেটে, ইন্টারনেটের মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে বিভিন্ন জুয়া, পাল্লাবালি খেলা শুরু হয়েছে, ঠিক কিনা? আপনাদের এলাকায় কম না বেশি? বেশি। খবর নিয়েছি, আমাকে অনেক ভাই বলেছে সারা দেশে একই অবস্থা, কামাই নেই, রোজগার নাই, কিছু নাই। স্ত্রীর স্বর্ণের চেন, কানের দুল, নাকের ফুল, বাড়ির বিভিন্ন আসবাবপত্র বিক্রি করে ওই দিকে সব ঢেলে দিচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। এই জাতীয় নেশা থেকে, এই জাতীয় জুয়া খেলা থেকে সমাজের দায়িত্বশীল যারা আছেন, পরিবার যারা আছেন, স্ত্রী যারা আছেন, মা বোনেরা যারা আছেন, আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? কারণ এই যৌবনকালের সময়টা যেমন দামি, শ্রেষ্ঠ, আবার এই সময়টা খুবই ঝুঁকিপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? একবার যদি নষ্ট হয়ে যায়, শেষ শেষ। সঙ্গ যদি একবার নষ্ট হয়ে যায়, তখন মা বাবা বাধ্য হয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি এই সন্তান থেকে তুমি আমাদের বাঁচাও, দেশ বাঁচাও, এলাকাবাসীকে বাঁচাও। আছে না নাই? সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে যাদের সন্তান হয় না। এই যে আমার এক ভাই, যে যার মাধ্যমে আজকের এই মাহফিলের দাওয়াত নেওয়া, উনি বললেন যে হুজুর 18 বছর বিবাহ শাদী হয়েছে, এখনো আল্লাহ সন্তান দেয়নি। আমরা দোয়া করি ওই ভাই সহ এখানে, আল্লাহ যাদের সন্তান নাই, তুমি সন্তান নামক নিয়ামত দিয়ে তাদের ঘরকে তুমি আলোকিত করে দাও। জোরে বলেন আমিন। কোনো মাজারে, কোনো খানকায়, কোনো বটগাছে গিয়ে কাজ হবে না। আল্লাহ বলেছেন আউইজাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মা ইয়াশাউ আকিমা। আল্লাহ যাকে খুশি তাকে সন্তান দান করেন, যাকে খুশি সন্তান দেন না, যাকে খুশি পুত্র দেন, যাকে খুশি কন্যা সন্তান দেন, যাকে খুশি কিছুই দেয় না। সবটা কার হাতে? আল্লাহ সমস্ত মা বোনদেরকে সন্তান দিয়ে তাদের বুকটা তুমি ঠান্ডা করে দাও। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আবার এই সন্তান দেওয়ার পর সন্তানটা যদি মানুষ না বানানো যায়, তাহলে এই সন্তান জাহান্নামের কারণ হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য সন্তানদেরকে আসল মানুষ বানানোর দরকার আছে না নাই? মানুষের পেট থেকে জন্মগ্রহণ করলেই ও আসল মানুষ হয় না, ওকে আসল মানুষ বানাতে হয় আল্লাহর কোরআনের শিক্ষা দিয়ে, তালিম দিয়ে। কথা বলেন ঠিক কিনা? সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত বানিয়ে তাদেরকে মানুষ বানানোর দরকার আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আমি। যুবক ডাক দিয়ে বলছে রব্বুল আলামিন, ওই কঠিন মুহূর্তে আমি ফিরে এসেছিলাম, আমি গুনাহ করি নাই, তোমার ভয়ে, জাহান্নামের ভয়। তোমার কাছে যদি পছন্দ হয়ে থাকে আজকের এই কঠিন বিপদ, ওপরে বিশাল পাথর, পাহাড় ও পাথর, পাহাড়ের, আপনারা যারা সৌদি মক্কা মদিনায় গিয়েছেন, মরুভূমিতে শুধু পাহাড় আর পাহাড়, মাটির না পাথরের? কথা বলেন। সব পাথরের, বিশাল পাথর। 3 জন যুবক সরাতে সম্ভব নয়। বলছে আল্লাহ মেহেরবানি করে এই পাথরটা তুমি সরায় দাও। 2 নম্বর যুবক আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক কবুল করলেন, গুনাহ থেকে ফিরে এসেছিলেন। এই ওসিলায় পাথরটা 3 ভাগের 2 ভাগ আরও সরে গেল। সুবহানাল্লাহ। বাকি আছে একজন, তিনিও সিজদায় উঠে বললেন, চোখের পানি ছাড়লেন, আল্লাহর কাছে হাত তুললেন। রব্বুল আলামিন, ইবাদত বন্দিকে তেমন কিছু করতে পারি নাই। আমার বাড়িতে একজন কর্মচারী কাজ করত, সঠিক সময়ে তার প্রতিদান পারিশ্রমিক আমি দিতে পারি নাই। আমি হেফাজতে রেখেছিলাম। পরবর্তী সময় তার ওই টাকাটা যত বরকত হয়েছে, ছাগল পাগল যত বেশি হয়েছে, সব কিছু আমি তার হাতে এক সময় উপহার হিসেবে তুলে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ আমানতকে আমি খেয়ানত করি নাই। আমি তার সম্পদ, তার টাকাটা আমি যত্নে রেখে দিয়েছিলাম। রব্বুল আলামিন মেহেরবানি করে তোমার কাছে যদি পছন্দ হয়ে থাকে, আজকের এই কঠিন বিপদ থেকে এই বিশাল পাথরটা তুমি সম্পূর্ণভাবে তুমি সরিয়ে তুমি আমাদের 3 জনকে বাঁচাও। দেখা গেল এই 3 জন বান্দা পিতামাতার খেদমত, যুবকরা গুনাহ থেকে বিরত, 3 নাম্বার আমানতের খেয়ানত করে নাই,
মানুষকে আমানত ফিরিয়ে দিয়েছিল। এই তিনজন যুবকের তিনটা আবেদনের ওসিলায় আল্লাহ রব্বুল আলামিন বিশাল পাথরটা সরায়ে দিয়ে তাদেরকে রক্ষা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধুগণ, আমার যুবক ভাইয়েরা, সুতরাং ফিরে আসুন, স্যালেন্ডার করুন, অনুতপ্ত হন। আল্লাহর কোরআনের দিকে, রাসূলের আদর্শের দিকে যদি ফিরে আসতে পারি, আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহ খুশি হবেন। জোরে বলুন ইনশাআল্লাহ, আর জোরে বলুন আপনাদের মতন একজন যুবক ছিল, রাসূলের সাহাবী হযরতে সাদ সালামী। সবাই আওয়াজ করে বলুন তো নাম কি? মুরব্বী বাবাজিরা, রাসূলের একজন সাহাবী হযরতে সাদ সালামী। সবাই আওয়াজ করে বলুন নাম কি? সাদ সালামী। বিবাহের বয়স পার হয়ে যায়, বিবাহ হচ্ছে না। মক্কা মদিনার কোনো মেয়ের বাবারা তার সাথে বিবাহ দেয় না। কারণ হলো সে খুব গরিব মানুষ, কালো মানুষ এবং খাটো মানুষ। আমাদের সমাজে দেখবেন মেয়ের বাবারা, মেয়ের মারা সুন্দরী মেয়েদেরকে গরিব মানুষের হাতে কি তুলি দেয়? যারা কালো, বাইটটা, খাটো তাদের হাতে দেয় না। যতই সে নামাজ পড়ুক, রোজা রাখুক, চরিত্র ভালো থাকুক, তাদের হাতে দিতে চায় না। দেয় কার হাতে? টাকাওয়ালা। কিওয়ালা? বিদেশে থাকে। বাবারে বাবা, ইজ্জত চরিত্র আছে কিনা, গেছে যৌবন শক্তি আছে কিনা, এগুলো আর দেখার বিষয় নেই। স্বর্ণ রৌপ্য দিয়ে সাজায় নিয়ে যায়, মা খুশি হয়ে বাকবাকুম করে সুন্দরী মেয়েটা হাতে তুলি দেয়, 3 দিন পর ফুটুস। কথা কয় না কেন? অথচ এই এলাকার যারা তরুণ, যুবক, মেধাবী, নামাজি, চরিত্রবান, ইসলামী আন্দোলনের কর্মী, এদের হাতে গরিব হতে পারে সুন্দরী মেয়েটা তুলি দেন, আল্লাহ ওপরে, আল্লাহ খুশি হয়ে তাদের কল্যাণ হবে, তাদের সংসারে বরকত দান করবে। তিনি কে? কথা বলেন, তিনি কে? রাসূলুল্লাহ তার কলিজার টুকরা, নয়নের মণি, তার মেয়ে ফাতেমাকে আলীর হাতে তুলে দিয়েছিলেন। তেমন কোনো দাবি দাবা, মহারানা, তেমন কোনো উপহার সামগ্রী কিছুই ছিল না, কিন্তু রহমত বরকত দিয়ে প্রত্যেকটা বাড়ির কিনারে ভরপুর ছিল। সুবহানাল্লাহ। হযরতে সাদ সালামী যুবক মানুষ, বিবাহের বয়স পার হয়ে যায়, যৌবনকাল পার হয়ে যায়। গরিব হওয়ার কারণে সমাজের লোকেরা কেউ তার সাথে মেয়ে বিবাহ দেয় না। বহুদিন পর আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বলছেন, ওগো সাদ সালামী, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী রমণী হুরে মদিনা, ধনাঢ্য পরিবারের মেয়ের সাথে আমি নবীজি বলে দিলাম, তুমি সাদ সালামী, তোমার সাথে বিবাহ হবে। সুবহানাল্লাহ। কোন হযরতে সাদ সালামী চোখের পানি ছেড়ে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় স্বপ্ন আপনি আমাদেরকে দেখাবেন না? আমি গরিব মানুষ, কালো মানুষ, এই মদিনার সবচাইতে সুন্দরী রমণী, ধনাঢ্য পরিবারের মেয়ে আমার সাথে বিবাহ হবে, এতদিন তো হয় নাই। এত বড় স্বপ্ন মেহেরবানি করে আপনি আমাকে দেখাবেন না? বিশ্বনবী বললেন, যাও যাও, আমি প্রস্তাব দিচ্ছি, মদিনায় আমার সাহাবী আব্দুল ওয়াহাব, তার কাছে প্রস্তাবটা নিয়ে পৌঁছে দাও, আমার সালাম পৌঁছাও। তার একটা সুন্দরী রমণী পদ্মানিশী একটি মেয়ে আছে, ওই মেয়ের সাথে তোমার বিবাহ হবে। আমি আল্লাহর নবী, বিশ্ব নবী বলে দিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরতে সাদ সালামী ডাক দিয়ে বললেন, হুজুর, শুধুমাত্র মুখের প্রস্তাব নিয়ে যাওয়ার এই সাহস আমার নাই, আমি তো গরিব মানুষ। আপনি যদি একটা চিঠির মাধ্যমে, আপনি একটা সিগনেচার দিয়ে যদি আপনি মাধ্যমে যদি লিখে দিতে পারেন, এই চিঠিখানা আমি তার কাছে পৌঁছায় দিতে পারবো। কিন্তু এত সুন্দরী রমণী, ধনাঢ্য পরিবারের পাশে গিয়ে, বাড়িতে গিয়ে প্রস্তাব দেওয়ার মতন, নেওয়ার মতন সাহস আমি সাদ সালামীর নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী কাগজের মধ্যে তিনি লিখে দিলেন, ও মদিনার আব্দুল ওয়াহাব, তোমার একটি সুন্দর রমণী মেয়ে আছে, এই মেয়েটা আমার খুব কাছের সাহাবী হযরতে সাদ সালামীর সাথে তুমি বিবাহটা দিয়ে দাও।
আমি প্রস্তাব দিলাম, ইতি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। হযরত সাদ সালামী ভয়ে ভয়ে এই চিঠিখানা নিয়ে মদিনায় চলে গেলেন। আব্দুল ওয়াহাবের বাড়িতে গিয়ে ডাক দিলেন, আসসালামু আলাইকুম, ও আল্লাহ রসুলের সাহাবী আব্দুল ওয়াহাব, আমি এসেছি রাসূলুল্লাহর দরবার থেকে, এই নেন আপনার জন্য চিঠিখানা, প্রস্তাব নিয়ে এসেছি। আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবী আব্দুল ওয়াহাব চিঠিটা খুললেন, চিঠিটা পড়লেন, বুঝতে পারলেন, চোখের পানি ছেড়ে দিলেন। কি বলবেন, ঘরের মধ্যে গিয়ে স্ত্রীর সাথে মেয়ের সাথে এই ভাষা নাই। তার কারণ হলো হযরতে সাদ সালামী গরিব মানুষ, কালো মানুষ, আর তার মেয়েটা সুন্দরী রমণী, মদিনার মধ্যে হুরে মদিনা, ধনাঢ্য পরিবারের মেয়ে, বিবাহিত হবে রাজকীয় বংশের সাথে। কিভাবে মেয়ের কাছে প্রস্তাব দিবেন? এই প্রস্তাব যদি গ্রহণ না করে, প্রস্তাবটা যদি ফিরে দেয়, তাহলে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মর্যাদা কিভাবে দিবে? এই চিন্তায় আল্লাহর নবীর সাহাবী আব্দুল ওয়াহাব চোখের পানি ফেলে ফেলে কাঁদে। ঘর থেকে বুঝতে পারলেন স্ত্রী এবং মেয়ে, ডাক দিয়ে বলেন, বাবা কাঁদো কেন? চিঠিখানা কার? কোন দরবার থেকে এসেছে? বললেন, মা রে, কাঁদি এই জন্য, তুমি আমার কলিজার টুকরা, নয়নের পুতুলের মণি, পূর্ণিমা চাঁদের মতন চেহারা, তোমার বাবার সম্পদের কোনো অভাব নেই, তোমার বিবাহ তো হবে রাজকীয় বংশের সাথে, ধনাঢ্য পরিবারের সাথে, কিন্তু তোমার বিবাহের প্রস্তাব এসেছে আল্লাহর নবীর কাছের সাহাবী হযরতে সাদ সালামীর সাথে। এই প্রস্তাব তোমার সামনে আমি কিভাবে উপস্থাপনা করব? এই সাহস, এই ভাষা আমার নাই, এই জন্য আমি চোখের পানি ফেলে ফেলে কাঁদি। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলছে, বাবা চিঠিখানা কোন দরবার থেকে? বললেন, মা রে, আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে দামি দরবার, আল্লাহর পরে সম্মানিত, সবচাইতে যার সম্মান মর্যাদা, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে স্বয়ং এই বিবাহের প্রস্তাব চিঠি তিনি পাঠিয়েছে। মেয়ে ডাক দিয়ে বলছে, বাবা এর চাইতে সৌভাগ্যবান প্রস্তাব, দামি আমার জীবনে দুনিয়ায় আর কি হতে পারে? চিল্লাই জোরে আওয়াজ করে খুলনাবাসী বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। মেয়ে ডাক দিয়ে বলছে, বাবা আল্লাহর কসম করে বলি, এই দুনিয়ার জীবন সংক্ষিপ্ত একটি জীবন, শেষ হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, কিন্তু রাসূলুল্লাহর প্রস্তাব যদি আমি ফিরিয়ে দেই, গ্রহণ না করি, এর মতন বরকত নষ্ট, এর মতন বেয়াদবি আর কিছু হতে পারে না। আমি তো রাসূলুল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মহব্বত করি, পরকালকে অগ্রাধিকার দেই জান্নাতের আশায়। সুবহানাল্লাহ কর। এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগি আমি হাসি মুখে মেনে নিতে চাই রাসূলুল্লাহর এই প্রস্তাবকে। আপনি বিবাহিত রাজি হয়ে যান, সুবহানাল্লাহ বলেন, বিবাহের কাজ আপনি সম্পূর্ণ করেন। আব্দুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাদ সালামের সাথে বিবাহের কাজ সম্পূর্ণ করলেন, শেষ করে দিলেন, টাকা পয়সা দিয়ে বাজারে পাঠিয়ে দিলেন, যাও বাজারে যাও, ও সাদ সালামী, তোমার আজকের বিবাহের দিন, তোমার যা যা কেনার দরকার কেনো, বাজার করো, আনন্দ করো, বাসর ঘর সাজাও। সুবহানাল্লাহ। আব্দুল হযরত সাদ সালামী শ্বশুরের কাছ থেকে হাদিয়া পেয়ে টাকা নিয়ে চলে গেলেন বাজারে বিবাহের সাজগোজ, বিবাহের বিভিন্ন বিষয় কেনার জন্য, বাসর ঘর সাজাবেন। বাজারে গিয়ে লক্ষ্য করে দেখলেন, বাজারে গিয়ে দোকানদার, ব্যবসায়ী ভাইয়েরা দৌড়াদৌড়ি শুরু করেছে, তাড়াহুড়া শুরু করেছে, সবাই বাড়ির দিকে রওনা হয়েছে, কোথায় জানি যাবেন। ডাক দিয়ে বলছে, ও বাজারের ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, আপনারা কোথায় যান? এত ব্যস্ত কেন, তাড়াহুড়া কেন? বলছে, সাদ সালামী, তুমি কি শোনো নাই? ওদিকে আল্লাহর নবী, বিশ্ব নবীকে শেষ করে দেওয়ার জন্য কাফের মুশরিকরা তারা এবার পায়তারা চালাচ্ছে, ইসলামকে তারা মাটির সাথে মিশিয়ে দেবে। আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবারের যুদ্ধে
নবীজিকে তারা শেষ করে ফেলবে। এই জন্য আমরা কার জন্য ব্যবসা বাণিজ্য করব, সব ফেলে রেখে আমরা দৌড়াচ্ছি আল্লাহ রসুলের, আল্লাহর দিকে, জিহাদের ময়দানে রসুলুল্লাহর ভালোবাসা আমরা পেতে চাই, আমরাও ঝাঁপিয়ে পড়তে চাই। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি তো আজকে নববধূ, নববর, তুমি তো বিবাহ করেছো, যাও তুমি বাসর করে যাও। হযরতে সাদ সালামের চোখের পানি ছেড়ে দিয়ে লিল্লাহে তাকবীরের আওয়াজ দিয়ে বললেন, ও ভাইরা আমার, যেই রসুলুল্লাহর দরবারে খেদমত করে করে যৌবনকালে শেষ প্রান্তে চলে এসেছি, বিবাহ হয় নাই, মদিনা মক্কা মদিনার কোনো মেয়ের বাবারা আমার সাথে মেয়ে বিবাহ দেয় নাই। আজকে আমার বিবাহের দিন, রসুলুল্লাহর প্রস্তাবে বিবাহ হয়েছে, এখনো পর্যন্ত বাসর হয় নাই, হবে। এখন শুনছি জিহাদের ময়দানে যাওয়া লাগবে, আমার এই হাদিয়ার টাকাগুলি আপনারা গ্রহণ করেন, আমাকে ফেরায় দেন, আমাকে উট তরবারি কেনার ব্যবস্থা আপনারা করে দেন। আমি রসুলুল্লাহর সাহাবী হযরতে সাদ সালামি, আজকের বিবাহের দিন আমিও রসুলুল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় আমিও রসুলুল্লাহর দলে জিহাদের ময়দানে সাদ সালামি আমিও সামিল হতে চাই। সুবহানাল্লাহ কোন? তিনিও ঝাঁপিয়ে পড়লেন, জিহাদ শুরু হয়ে গেল, সংগ্রাম। শেষ পর্যায়ে মুসলমানদের বিজয় হলো, কিন্তু অসংখ্য সাহাবীরা জীবন দিয়ে শহীদ হয়ে গেল। শহীদের মর্যাদা বাড়িয়েছেন তিনি কে? আর কত চাও শহীদ আল্লাহ, আর কত ক্রন্দন, আসবে কবে এই জমিনে তোমারই শাসন। ঠিক কিনা? আমরা একটাবার চাই, আল্লাহ কত রক্ত, কত শহীদ, কত ফাঁসি, কত জেল জরিমানা, হামলা মামলা, এই সাতক্ষীরা, যশোর, খুলনা, ঝিনাইদহ, কুষ্টিয়া, রাজশাহী, চাঁপাই, রংপুর, দিনাজপুর, সাতকানিয়া, চট্টগ্রাম, বিভিন্ন ইসলাম অধ্যুষিত ইসলামী আন্দোলনের এলাকার প্রত্যেকটা মানুষদের মামলা হামলা, জেল জরিমানা, ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের ফাঁসি, কত কিছু হয়েছে। আবু সাইদ মুগ্ধ সহ এই বৈষম্য বিরোধী আন্দোলনে, আগস্টের আন্দোলনে কত মানুষ শহীদ হয়েছে। আল্লাহ আমরা আর কত দেখব, কত দেখতে চাই। একটাবার তুমি আমাকে, আমাদেরকে, এই দেশকে একটাবার তোমার কোরআনের শাসন কায়েম হয়েছে, এই দেশবাসীকে তুমি দেখার একটাবার তুমি তৌফিক দাও। জোরে বলেন আমিন। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, জানাজার ব্যবস্থা করো। এক একটা শহীদদের সামনে গিয়ে খোঁজ খবর নিচ্ছেন। এর মধ্যে হযরত সাদ সালামি তিনিও শহীদ হয়ে গিয়েছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেই সাহাবী হযরত সাদ সালামি সারা জীবন বিবাহের জন্য আপনি বলেছিলেন, তুমি গরিব মানুষ, কালো মানুষ, মক্কা মদিনার কোনো মেয়ের বাবারা বিবাহ দিচ্ছে না, যৌবনের স্বাদ গ্রহণ করতে পারে নাই। আপনি বলেছেন বিবাহ হবে মদিনায়, আজকে বিবাহ হয়েছে। বাসর ঘর ফেলে রেখে আপনার মহব্বতে জিহাদের ময়দানে সংগ্রামে ধাবিত হয়েছে, ঝাঁপিয়ে পড়েছে, শেষ পর্যন্ত শহীদ হয়েছে। যৌবনের শক্তি, যৌবনের স্বাদটাও পর্যন্ত গ্রহণ করতে পারে নাই এই দুনিয়ার জমিনে। আমার ভাইয়েরা, আজকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, আবু সাইদ সহ, মুগ্ধ সহ মেধাবীরা, আপনার আমাদের সন্তান, আমাদের ভাইয়েরা, তারাও বিবাহ করতে পারে নাই, তারাও যৌবনকাল ব্যবহার করতে পারে নাই। তাদের স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করে বিবাহ শাদী করবে। মা বাবার কত স্বপ্ন ছিল। আবু সাইদ গরিব মানুষ, তারা এভাবে সন্তানকে বিবাহ করাবে, কত সুখী জীবনযাপন করবে। তারা আমাদেরকে একটি সুন্দর, একটি জালিমদের হাত থেকে একটি পরিবেশ আমাদেরকে দান করে গিয়েছেন। আমরা তো স্ত্রী সন্তান নিয়ে আরামে দামি দামি কম্বলে লেপ তোশকে ঘুমিয়ে আছি। এই পরিবেশ যদি আমরা কাজে না লাগাতে পারি, এটা যদি সদ্ব্যবহার না করতে পারি, আবারও যদি এই পরিবেশ নষ্ট হয়ে যায়, আবারও যদি কোনো জালেমরা এসে বসে পড়ে, কাল কিয়ামতের ময়দানে এই মাজলুম শহীদদের সামনে আমাদেরকে জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? যে আমরা তো জীবন দিয়ে এসেছিলাম, কি করেছো তোমরা? জবাব মিলাও। এই জন্য প্রিয় খুলনাবাসী, প্রিয় ডুমুরিয়ার ভাইয়েরা,
এই জন্য আমরা আগামীতে এই দেশে আমরা সব দেখা শেষ, একটা দেখার বাকি আছে, কোরআনের ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশের প্রত্যেকটা আলেম ওলামা সবার স্বপ্ন, সবার ঐক্যবদ্ধ হয়ে ওয়ালা তাতাফাররাকু ফি, আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে, দ্বীনকে আঁকড়িয়ে ধরো, মত পার্থক্য করো না। শুধু তাই নয়, আল্লাহ আরো বলেছেন শারা'a লাকুম মিনাদ-দ্বীন মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দ্বীনা ওয়া লা তাতাফাররাকু ফি। এই দ্বীনের দায়িত্ব দেওয়া হয়েছিল নূহ আলাইহিস সালামকে, ইব্রাহিমকে, মূসাকে, ঈসাকে। আপনার আমার নবী, বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, তার উপরেও এই দ্বীনের দায়িত্ব, আমাদের উপরেও একই দায়িত্ব। কি? আন আকিমুদ-দ্বীন ওয়া লা তাতাফাররাকু ফি। সেই দিন কায়েম করো, দিন বিজয় করো, দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করো, সংগ্রাম করো, সাপোর্ট করো, ভোট দাও, টাকা দাও, পয়সা দাও, যেভাবে হোক। সব ফরজের বড় ফরজ ইসলামকে বিজয় করা, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি এগুলো করতে হবে। কিন্তু যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় না হবে, মুসলমানদের তো ঘুম আসার কথা না। ঠিক না ভাই? ঠিক। আন আকিমুদ-দ্বীন ওয়া লা তাতাফাররাকু ফি। মতপার্থক্য ছিল, আছে, থাকবে। কে কিয়াম করে, কে কিয়াম করে না, কে দাঁড়িয়ে নামাজ পড়ে, কেউ আমিন আসতে বলে, কে জোরে বলে, কে হাত বাঁধে, কে বাঁধে না, কে উপরে বাঁধে, কে লম্বা টুপি, কে পাঁচকলি, কে জুব্বা, কে পাঞ্জাবি, এগুলো আমাদের দেখার এখন সময় নেই। ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, আমরা সবাই মুসলমান ভাই ভাই, ঐক্যবদ্ধ হয়ে একটা দেহের মতন সবাই মিলেমিশে এই জীবন, সংক্ষিপ্ত জীবন, এসেছিলাম খালি হাতে খালি পায়ে, আবারও ফিরে যাব, থাকতে পারবো না। এই জীবন আমরা সংগ্রামী জীবনের কাতারে রেখে আগামীতে ইসলাম যেন কায়েম হয়, বিজয় হয়, আল্লাহর দ্বীন যেন উজ্জীবিত হয়, আমরা যেন দেখতে পারি। এই জন্য আমাদের সবার কাজ করার দরকার আছে না নাই? কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন। জোরে বলো না আমিন, আর জোরে বলো না আমিন। আল্লাহর নবী, বিশ্ব নবী হযরতে সালামের সামনে এসে চোখের পানি ছেড়ে দিলেন। আহারে আমার সাহাবী, বিবাহটা পর্যন্ত হয় নাই, বিবাহের দিন বাসরঘর ছেড়ে, নববধূ ছেড়ে জিহাদের ময়দানে শামিল হয়েছে, শহীদ হয়েছে। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, রব্বুল আলামিন দ্বীনের জন্য, ইসলামের জন্য, আপনার হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য অনেক স্যাক্রিফাইস করেছেন, কোরবানি করেছেন, জীবন যৌবন সবটা দিয়েছেন, বাসরঘর পর্যন্ত করতে পারে নাই। রব্বুল আলামিন আপনি আমার সাহাবী, আপনার বান্দা হযরতে সালামীকে জান্নাতের ভিতরে সব তুমি ব্যবস্থা করে দিও। নবীজি অনেক কাঁদলেন, কাঁদতে কাঁদতে চোখের পানি দাড়ি মোবারক ভেজে ভেজে পড়লেন। দাফন কাফন শেষ, চলে যাচ্ছেন বিশ্বনবী হযরতে সালামীর কবরের দিকে এভাবে তাকালেন, তাকিয়ে মিসকি মিসকি হাসতেছেন। সাহাবীরা বলেন, হুজুর আপনি এত কাঁদেন না অন্য সময়, আজকে এত কাঁদলেন, আবার সালামীর কবরের দিকে তাকিয়ে আপনি আবার হাসলেন মিসকি মিসকি, বুঝলাম না তো। বলেন, ও আমার সাহাবীরা, আমি যা দেখি তোমরা তো দেখো না, কবরে রাখতে দেরি আমার সালামীকে জান্নাত থেকে রহমতের ফেরেশতারা, হুল গেরমেন যারা আছে সবাই এসে জান্নাতের মধ্যে তার নতুন করে গোসল হবে, বিবাহ হবে, বাসর সাজানো হচ্ছে। আমি দেখতে পেয়েছি হুর তারা তাকে টানাটানি শুরু করেছে, এই জন্য আমি আনন্দে একটু মিসকে হাসি দিয়েছি। সুবহানাল্লাহ। আবু সাঈদ সহ ইসলামী আন্দোলনের কর্মী ভাইয়েরা, শহীদ কাফেলার ভাইয়েরা যারা শহীদ হয়েছে, তাদেরকেও যেন আল্লাহ জান্নাতের মধ্যে এমন পরিবেশ তৈরি করে দেয়। জোরে বলো না আমিন, আর জোরে বলো না আমিন। ভয়ের কোনো কারণ আছে? আমরা তো সেই জাতি, আমাদের উত্তরসূরিরা তারা দ্বীনের জন্য, ইসলামের জন্য স্যাক্রিফাইস করেছে। মুসলমানেরা আমাদের হারানোর কিছুই নেই, আমাদের কিছুই হারায় নাই। হাতি যেমন
বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। আমার যদি ঈমান থাকে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, মুমিনরাই হচ্ছে পরিকৃত পক্ষে বিজয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। আগামীতে যেন আমরা দেখতে পাই এই ফুলতলা, এই ডুমুরিয়া, খুলনা, সাতক্ষীরা যেন বাংলাদেশের পার্লামেন্টে এক একজন প্রতিনিধি, পার্লামেন্টের সদস্য যেন আমরা দেখতে পাই। আপনারা দেখতে চান? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, মোটামুটি 11:30 পার হয়েছে। আমরা আর আলোচনা লম্বা করব না, এখনই আমরা দোয়ার দিকে যাব। আপনাদের উদ্দেশ্যে মাহে রমাদানের কিছু মেসেজ দিয়েই আমরা শেষ করব ইনশাআল্লাহ। সূরা বাকারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে পৃথিবীর ঈমানদারেরা, তোমাদের জন্য মাহে রমাদানের সিয়ামকে ফরজ করা হয়েছে, যেমনিভাবে করা হয়েছিল তোমাদের আগের পূর্ববর্তী লোকদের উপরে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মাহে রমাদানের সিয়াম সাধনা করে, রোজা রেখে তোমরা যেন আল্লাহর মুত্তাকি, তাকওয়াবান বান্দা হতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। সেই মাস আমাদের সামনে, 12টা মাসের মধ্যে সবচাইতে দামি মাস। সুবহানাল্লাহ বলেন। কোরআন নাজিলের মাস, রহমত, বরকত, নাজাতের মাস। এই মাহে রমাদানকে সামনে রেখে আমরা ব্যক্তিগত, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এবারে 2025 সালের রমাদান আমাদের জীবনের মধ্যে যেন সবচেয়ে শ্রেষ্ঠ হয়, সেরা হয়, আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমরা শুরুতেই মাহে রমাদানের প্রত্যেকটা রোজা, তারাবি, সাহরি, ইফতার, কোরআন তেলাওয়াত, কোরআন অধ্যয়ন, ইতিকাফ, অন্যান্য সব ইবাদত বন্দিকে আমরা করব। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, জোরে বলেন আমিন।